শ্রাবণ মাসের সবুজ চুড়ি কম বেশি সকলের হাতে আমরা দেখতে পারি। এটি কিন্তু এখন ট্রেন্ডিং এ চলে এসেছে, অর্থাৎ সকলের হাতে কিন্তু আমরা দেখতে পাই কম বেশি শ্রাবণ মাসে সবুজ চুড়ি। কিন্তু এটি কেন পরতে হয়, এটি কি কেউ জানেন? অনেকেই জানেন না, হাতে পরে নেন। তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব, অর্থাৎ এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির বিশেষ মাহাত্ম্য রয়েছে, যেই মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। তো চলুন দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয় এবং এই চুড়ির মাধ্যমে আমরা কি কি প্রাপ্তি করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এছাড়া জানবো আমরা এই চুড়ি কিবার কিনবো, কিবার পরবো, কখন পরবো, কে এই চুড়ি উপহার দিলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধির সাথে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়া জানবো এই চুড়ির মাহাত্ম্য। শ্রাবণ মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যায় বিবাহিত নারীরা সবুজ রঙের কাঁচের চুড়ি পরে আছে। অবশ্য শুধুমাত্র বিবাহিত মহিলারা নয়, অবিবাহিত মেয়েরাও দেখা যায় সবুজ রঙের চুড়ি পরছে। কিন্তু যদি আমরা অর্থাৎ আমি আপনি গিয়ে তাদের জিজ্ঞাসা করি যে শ্রাবণ মাসে তারা কেন সবুজ চুড়ি পরেছে, অনেকেই কিছু বলতে পারবে না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আবার কেউ কেউ বলবে আমি শুনেছিলাম না, তাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরছি। আবার কেউ কেউ বলবে যে না, আমি দেখি ও পড়েছে তাই আমিও পড়ছি। সুতরাং সকলে দেখে দেখেই বেশিরভাগ সবুজ রঙের চুড়ি পরে থাকেন। অনেকেই কিন্তু জানে না এই সবুজ চুড়ির মাহাত্ম্য। অনেকে শুধু চুড়ি পরার হয় তাই চুড়ি পরে, কিন্তু জানে না এই চুড়ি কি বারে পরতে হয়, কি বারে পরলে এর অধিক ফল পাওয়া যায়, কিংবা আমরা যে সধবা মানুষরা যদি এই চুড়ি বার হিসাবে পরি তাহলে আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে গভীরতা বাড়াতে পারবো, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে মধুর হয় সেটাও কিন্তু হয়ে থাকে এই সবুজ চুড়ি পরলে। এবার আমরা বলবো এই চুড়ি কে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, অর্থাৎ আপনি গিয়ে শ্রাবণ মাসে সবুজ চুড়ি কিনবেন নাকি আপনাকে কেউ উপহার দিলে সেটি বেশি ভালো হয়। এইটি যদি উপহার হিসাবে যদি আপনার স্বামী আপনাকে দেয়, এটি সোমবারে, শুক্রবারে, বৃহস্পতিবারে কিংবা রবিবারে, এই কটা বারে যদি আপনার স্বামী আপনাকে উপহার হিসাবে দেয় এই সবুজ রঙের চুড়ি, তাহলে কিন্তু এর অধিক ফল পাওয়া যায় এবং আপনার স্বামীর মধ্যে সম্পর্ক মধুর হয়ে থাকে। এছাড়া এই সবুজ রঙের চুড়ি যদি আপনার বাপের বাড়ির থেকে আসে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। এছাড়া কোনো ভাই তার বোনকে, কোনো দাদা তার বোনকে অবশ্যই দিতে পারে, এতে তাদের সম্পর্ক মজবুত হয় এবং তাদের দুজনারই সৌভাগ্য বৃদ্ধি পায়। তবে সবচেয়ে শুভ হচ্ছে যদি আপনার স্বামী শুক্রবার দিন আপনাকে এই চুড়ি উপহার হিসাবে দেয়। এবার বলি এই সবুজ রঙের চুড়ি আপনি কি বার ধারণ করবেন। এই সবুজ রঙের চুড়ি ভুলেও মঙ্গলবার কিংবা শনিবার মোটেই ধারণ করবেন না। সোমবারে ধারণ করলে সবচেয়ে বেশি ভালো, এবং এই চুড়ি যদি আপনি সোমবারে ধারণ করার পর আপনি ভগবান শিবের মাথায় এই চুড়ি পরে জল অর্পণ করেন, এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়া আপনি শুক্রবারে, বৃহস্পতিবারে আর রবিবারে পরতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি শুক্রবারে এই চুড়ি ধারণ করেন, কারণ মেয়েদের যত রকম শুক্রের কারণে সৌন্দর্য বৃদ্ধি পায় কিংবা ঐশ্বর্য বৃদ্ধি পায়। সুতরাং শুক্র যদি আপনাদের ভালো রাখতে হয় অবশ্যই শুক্রবারে আপনি কিন্তু সবুজ রঙের চুড়ি পরিধান করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই চুড়িকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর ভগবান শিবের পাশে কিছুক্ষণ রেখে তারপর পরিধান করুন, এবং এই চুড়ি পরার পর ভগবান শিবের মাথায় অবশ্যই জল ঢালুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক শ্রাবণ মাসের চুড়ির মাহাত্ম্য। কেন পরতে হয় এই সবুজ রঙের চুড়ি? এই সবুজ রঙের চুড়ি কি আমাদের সৌভাগ্য ফিরাতে পারে? তো চলুন দেখে নেওয়া যাক। আষাঢ় মাসের সংক্রান্তির পর আসে শ্রাবণ মাসের প্রথম দিন। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়ে থাকে।
কিন্তু আরো অনেক জায়গায় এই শ্রাবণ মাসের অনেক কাহিনী শোনা যায়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সবুজ শাড়ি, সবুজ চুড়ি ব্যবহার করা হয়। প্রকৃতির সবুজ রং মনমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ, শান্তি এবং প্রাণশক্তি দেয়। দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীবিষ্ণু একে অপরের পরিপূরক। এই শ্রাবণ মাসে চারিদিক বর্ষার জলে পরিপুষ্ট হয়ে থাকে। পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা। দেবাদিদেব মহাদেবের আরেক নাম পশুপতি। এই সময় পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশু পাখিদের পাশাপাশি প্রকৃতিও দেবদেবীর কাছে খুব কাছের ও খুব প্রিয়। আর এই পৃথিবী সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই শ্রাবণ মাসে। এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই অরণ্য আশুতোষকে প্রসন্ন করতে এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাসে সকল মহিলারা সবুজ রঙের পোশাক, চুড়ি অবশ্যই পরে পুজো করেন এবং মহাদেবেতে প্রসন্ন হন। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল, গেরুয়া রঙের পোশাক পরাও যেতে পারে। অবশ্য সুতির পোশাক পরতে হয়। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করতে হয়। সুতরাং এই সবুজ রং আমাদের জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি, নিজের মনের সতেজতা, পবিত্রতা ও বিশুদ্ধতাকে জাগরিত করে। এছাড়া আমাদের মনের মধ্যে অশান্তি দূরে সরে গিয়ে শান্তির প্রকাশ পায়। তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং পরিবারে যদি কোনো ঝুট ঝামেলা, অশান্তি থাকে, সেখান থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। কিন্তু দেখেন, শুধুমাত্র সবুজ রঙের চুড়ি পরলেই হবে না, কিংবা সবুজ রঙের শাড়ি পরলেই হবে না। আমাদের নিজের মাইন্ড অর্থাৎ নিজেদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করতে হবে যে মস্তিষ্কে শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তা থাকে। কারণ এই শ্রাবণ মাস হচ্ছে সবচেয়ে সঠিক মাস, যেই সময় আমরা আমাদের আধ্যাত্মিক শক্তি জাগরিত করতে পারি। এবং মহাদেবকে প্রসন্ন করতে শুধুমাত্র পুজো করতে লাগে না, আমাদেরকে শুদ্ধভাবে থাকতে হয়। শুদ্ধতা মানে আমরা স্নান করে, ভালো কাপড় পরে, নিরামিষ খেয়ে কিংবা উপবাস করে পুজো করাকে বলে না। শুদ্ধতা অর্থাৎ মানসিক শুদ্ধতা, যেখানে ভালো চিন্তা করতে হবে, ভালো ভাবনা রাখতে হবে, লোভ, অহংকার ত্যাগ করতে হবে, মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে, পশুদের প্রতি ভালোবাসা রাখতে হবে, সর্বদা ভালো কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, সঠিক কর্ম করতে হবে। যেই কর্ম শুধুমাত্র ধর্ম পারমিশন দিয়ে থাকে, এমন কর্ম তো সকলেই করছে, কিন্তু তার মধ্যে খারাপ ভালো দুটোই রয়েছে। কিন্তু আমাদেরকে ভালো কর্ম বেছে নিতে হবে এবং খারাপ কর্মকে ত্যাগ করতে হবে। এমন কর্ম যদি আমরা করতে পারি, তাহলে ভগবান স্বয়ং আমাদের জীবনে এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন। তাই ভালোভাবে থাকার জন্য শুদ্ধতা খুবই দরকার। সেটি হচ্ছে মানসিক শুদ্ধতা, নাকি ওপরের শারীরিক শুদ্ধতা। বন্ধুরা, সবুজ রঙের চুড়ি আপনারা যেদিনকেই পরবেন সেদিনকে অবশ্যই সবুজ রঙের জামা কিংবা কাপড় পরবেন। তার সঙ্গে মেহেন্দি অবশ্যই পরবেন এবং মেহেন্দি পরার পর অবশ্যই ভগবান শিবের মাথায় জল ঢালবেন। আর এটি অবশ্যই আপনি যেদিনকে উপবাস করবেন কিংবা ভগবান শিবের নামে তো আমরা এই মাস জুড়ে নিরামিষ আহার করব, যেদিন খুশি করতে পারেন, তবে বারগুলো দেখে নেবেন। সেই হিসাবে আপনারা মেহেন্দি পরে তারপর কিন্তু জল ঢালবেন এবং জল ঢালার সময় ভগবানকে নিজের মনস্কামনাটা অবশ্যই বলবেন। এতে ভগবান অতিরিক্ত প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন।
তো দেখে নিলেন শ্রাবণ মাসে আমরা কি কারণে সবুজ চুড়ি পরি। যদি শ্রাবণ মাসের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ আমার চ্যানেলে নানান ধরনের ধার্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এই আলোচনাগুলো যদি আপনাদের কাজে লাগে কিংবা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।